নমস্কার বন্ধুরা, টিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে সুস্বাদু এগ নুডলস বানানোর সম্পূর্ণ রেসিপি। এই নুডলস এতটাই টেস্টি হবে যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে নুডলস নিয়ে নিয়েছি। দোকানের যে সরু সরু নুডলসগুলো হয় সেগুলোই আমি নিয়েছি। এখানে কিছু সবজি নিয়েছি আমি। এখানে আছে বাঁধাকপি, লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি জলটা ভালো করে গরম করে নিয়েছি। এর উপরে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। এটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে নুডলসগুলো দিয়ে ভালো করে নুডলসটা সেদ্ধ করে নেব। এরপর আমি একটা চিমটির সাহায্যে নুডলসটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। খুন্তি ব্যবহার করছি না, কারণ তাহলে নুডলসগুলো ভেঙে যেতে পারে। এই দেখুন আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি 80% নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। একটা চুবড়িতে নুডলসগুলো ভালোভাবে জল ঝারিয়ে নেব। এরপর একটা থালাতে নুডলসগুলো ভালোভাবে বিছিয়ে নেব নুডলসটা ঠান্ডা হওয়ার জন্য। একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছুটা পরিমাপে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে কিছুটা পরিমাপের লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ভেজে নেব। ডিমটা তো ভাজা হয়ে গিয়েছিল। এরপর কড়াইতে কিছুটা পরিমাপে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এরপর প্রথমে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দেওয়ার পর ভালোভাবে এটাকে ভেজে নেব। আর আমি এখন নুন দেব না, নুনটা দিলে গলে যেতে পারে, তাই নুনটা দেব না। এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বাঁধাকপি আর ক্যাপসিকামটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটা আমি কম পরিমাপেই দিয়েছি, আপনাদের যেমন পরিমাপের দেবেন তেমন দিতে পারেন। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এটা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। এরপর এগুলোকেও ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন সবজিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল। সেই সময় আমি কিছুটা পরিমাপের লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 2 চামচ দিয়েছি লবণ। এবার এটাকে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি নুডলসটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি ইন্ডাকশানের টেম্পারেচারটা একদম লোতেই রেখেছি। আপনারা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটাকেও লোতেই রাখবে। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুডলসটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছিল। এরপর আমি এখানে দিয়ে দিলাম ডার্ক সয়া সস। আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস না থাকে লাইট সয়া সস দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি। এরপর আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, কিন্তু যদি বাচ্চারা খায় একদম কম পরিমাপেই দেবেন। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাকে মেশানো হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের এগ নুডলস। খেতে কিন্তু অসাধারণ লাগে
আর গরম গরম পরিবেশন করলে আত্মীয়দের সামনে খুবই খুশি হবে তারা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লেগেছে আপনাদের। আর আরও নতুন নতুন রেসিপি পেতে টিনাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।